আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি, তুমি তোমার জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি, তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলো কিভাবে? আলেমদের চেয়ে নিজেকে বড় মুসলমান দাবি করা সাবেক মেয়র তাপস এবার নিজেই অভিযুক্ত প্রতারণার অভিযোগে। দেশের বেশ কিছু গণমাধ্যমের খবর, দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ টাকার বৈধতা পেতে তিনি নাম লিখিয়েছিলেন চাষিদের খাতায়, এমনকি নিজের স্ত্রীকেও বানিয়ে দেন মৎস্য চাষি। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পরই শেখ পরিবার সহ আওয়ামী লীগের নেতাদের একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে। এবার জালিয়াতি সামনে এসেছে শেখ পরিবারের সদস্য এবং ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের। তার বিরুদ্ধে অভিযোগ, চাষির খাতায় নাম লিখিয়ে রাতারাতি তিনি বনে যান প্রায় ১০০ কোটি টাকার মালিক। পুকুরে মাছ চাষ থেকে মাত্র ৩ বছরে আয় দেখান ৯৫ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। সংবাদ মাধ্যমের খবর, ২০০১ থেকে ২০১০ পর্যন্ত আদালতে আইনি ব্যবসায় জড়িত থাকলেও এরপর মেয়র এবং সংসদ সদস্য হওয়ার পর বদলে যায় ভাগ্য চাকা। তার আয় পূর্বের তুলনায় বেড়ে যায় প্রায় ১০০ গুণ। তাপস ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য হন। এরপর ২০২০ সালের ১৬ মে হতে ২৪-এর ১৯ আগস্ট পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যেই জালিয়াতির চূড়ান্ত সীমায় পৌঁছে যান তাপস। এমনকি জালিয়াতির হিসেবে তার স্ত্রী আফরিন তাপসকেও মৎস্য ব্যবসায়ী হিসেবে দেখান। স্ত্রীর হিসাব বিবরণীতেও মৎস্য ব্যবসায়ী, ফ্ল্যাট প্লটের মালিক, ব্যাংকের আয়সহ বিপুল সম্পদের কথার উল্লেখ আছে। সূত্রমতে দুদকের ৩ সদস্যের অনুসন্ধান টিম ইতোমধ্যে শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে, যেখানে তাদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তির কথা প্রমাণসহ উল্লেখ আছে। এমনকি সরকারের আয়কর নথিতে মৎস্য চাষী হিসেবে নিজেদের দেখাতে গিয়ে তারা প্রতারণার আশ্রয় নিয়েছেন। ২০১২-১৩ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত তিনিও তার স্ত্রী মৎস্য চাষী ছিলেন। এর আগে এবং পরে তাদের মাছ চাষ ছিল না, যেখানে তাপস দেখিয়েছেন টুঙ্গিপাড়ার পুকুরে মৎস্য চাষ করে মাত্র ৩ বছরে তিনি আয় করেছেন ৯৫ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। অথচ দুদকের তদন্তে দেখা যায় একটি ভিটের বাগান বাড়িতে ৩টি পুকুর থাকলেও ১১টি পুকুর ৪৭ একর নালী জমি দেখিয়ে এই মৎস্য চাষের হিসাব দেখানো হয়। পুকুর চুরি কথাটা ছোটবেলা থেকেই বিভিন্ন গল্পে আমরা শুনেছি, আর স্বৈরাচারের দোসর শেখ ফজলে নূর তাপসের এই মৎস্য ব্যবসা যেন পুকুর চুরিরই এক উৎকৃষ্ট উদাহরণ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।